আপনি বলেন তো মাহফুজ আলমকে 5ই আগস্টের সময় আন্দোলনের সম্মুখ সারির কোন কোন জায়গায় দেখেছেন? কোথাও দেখেছেন? দেখেন নাই। তাহলে উনি কিভাবে মাস্টার মাইন্ড হয়ে গেলেন? উনি কীভাবে উপদেষ্টা হয়ে গেলেন? 24-এর গণ অভ্যুত্থানের সময় আমি 28শে জুলাই গ্রেপ্তার হয়েছিলাম। কই মাহফুজ আলমকে তো আমি কোনোদিন দেখি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে জিজ্ঞেস করবেন তারা কবে দেখেছে, তাকে কোন আন্দোলনের সামনে সাথে দেখেছে? ছাত্রলীগের কাছে 2 দিন কষানি খেয়েছে, দেখছে কেউ? ডিবির রিমান্ডে নিয়ে যায় কাপড় খুলে তার নিতম্বিত 5টা বাড়ি মারছে, কেউ জানে? তাকে জেলখানায় নিয়ে যায় 2-4 মাস ছিল সে জেলখানায়, এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। কোনো আন্দোলনের সম্মুখ সারিতে এসে মাহফুজ আলম নেতৃত্ব দিয়েছে, এরকম কোনো ঘটনা ঘটেছে? ঘটে নাই। তাহলে মাহফুজ আলম কীভাবে মাস্টার মাইন্ড হয়? ওনাকে মাস্টার মাইন্ড বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? এটা আর একটা উদ্দেশ্য আছে। বাংলাদেশের 2টা ব্যক্তিকে আপনাদের কাছে আজকে পরিচয় করাই দেব এবং আপনাদেরকে বলবো বি অ্যাওয়ার অফ দিস 2 পিপল। এই 2জন ব্যক্তি থেকে সাবধান থাকবেন। তার মধ্যে একজন হচ্ছে ফরহাদ মাজার, আর একজন হচ্ছে মাহফুজ আলম। এনারা হচ্ছেন বাংলাদেশের অ্যানার্কিস্ট। ওনারা কোনো বুদ্ধিজীবী নন, ওনারা কোনো পলিটিশিয়ান নন, ওনারা কোনো গঠনমূলক সৃজনশীল তাত্ত্বিক নন। ওনারা হচ্ছেন অ্যানার্কিস্ট। অ্যানার্কিস্ট বলতে বোঝায় যে সমাজে কিছু ব্যক্তি থাকে অথবা তাদের কিছু অনুসারী গ্রুপ থাকে যারা বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থাটাকে ডিসঅর্ডার করে তোলে, অস্থিতিশীল করে থাকে, বিশৃঙ্খল করে তোলে। কিন্তু কোনো গঠনমূলক সৃজনশীল কাজ তারা করতে পারে না। কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে কিন্তু কোনো প্রবলেমে সলিউশন করতে পারে না। আমি যদি আপনাদেরকে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিই, মনে করেন যে এটা একটা ঘর। এখানে আমরা যে ঘরটা যে অবস্থায় আছে বা বিল্ডিংটা যে অবস্থায় আছে, আমরা তার চেয়ে আরও সুন্দরভাবে বিল্ডিংটাকে বানাবো বা এটাকে সংস্কার করব। ফেলে না দিয়ে বিভিন্ন জায়গায় ভেঙে আমরা এটাকে সংস্কার করব। সেক্ষেত্রে অবশ্যই আমার দক্ষ ইঞ্জিনিয়ার দরকার, যারা আগে সুন্দরভাবে ঘরটাকে দেখবেন, মাপবেন, হিসাব করবেন, কোথায় ভাঙবেন, কোথায় ভাঙবেন না, কোথায় আঘাত করলে ক্ষতি হবে, হ্যাঁ, কোথায় আঘাত করলে ভেঙে ফেলা যাবে এবং পরবর্তীতে কোন অংশটুকু রেখে সেটার উপরে আবার বিল্ডিং নির্মাণ করবেন। তো এই কাজটা যারা করতে পারেন, ভাঙতে পারেন বা সংস্কার করতে পারেন, আবার সেখান থেকে গড়তে পারেন, তারা হচ্ছেন রাজনীতিবিদ এবং এটার যারা পরামর্শ দিয়ে থাকেন তাদেরকে সমাজে বলা হয় বুদ্ধিজীবী। কিন্তু যারা কেবলমাত্র এলোপাতারি ভেঙে ফেলতে পারেন, কিন্তু এটাকে কিভাবে গড়তে হবে বা এটাকে সংস্কার করে কিভাবে আরও বড় করতে হবে, বেশি করতে হবে, সেটা করতে পারেন না, তাদেরকে বলা হয় অ্যানার্কিস্ট। এবং তারা বোঝেন না যে আসলে কখন কোন সময় কোন বিষয়টাকে নিয়ে রিয়্যাক্ট করতে হবে, কোন বিল্ডিংটা ভাঙতে হবে, কোন বেসমেন্টটাকে আঘাত করতে হবে, কোন পিলারটাকে কতটুকু কাটতে হবে, যারা এটা জানেন না। বরং একটা সিচুয়েশন ক্রিয়েট হলে ওনারা ওনাদের মতো করে রিয়্যাক্ট করা শুরু করে দেন। তো এইটাই হচ্ছে ফরহাদ মাজার এবং মাহফুজ আলমের ব্যক্তিত্ব। এবং উনি খুবই সুচতুরভাবে যে মন্তব্যগুলো ধারাবাহিকভাবে করে আসছেন এবং যে কার্যক্রমগুলো করে আসছেন, খুবই সুচতুরভাবে এই কাজগুলো করতেছেন। কেউ যদি ভাবেন যে না উনি মনে হয় মানসিকভাবে উনি মনে হয় বিকারগ্রস্ত হয়ে গেছেন, হ্যাঁ, বা মানসিকভাবে উনি মনে হয় হিতাহিত জ্ঞান অনেকটা হারিয়ে ফেলছেন যে কারণে এগুলো করছেন, মোটেই না। খুবই সুপরিকল্পিতভাবে, সুচারুভাবে উনি এই কাজগুলো করছেন যেন দেশের ভিতরে একটা কেওয়াজ লেগে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়কে নোট করে উনি গতকালকে একটা মন্তব্য করেছেন, গত পরশুদিন রাতের বেলা। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে মে মাস, জুন মাসের ভিতরেই ডাকসু নির্বাচন হওয়ার ডেডলাইন দেওয়া হয়েছে এবং অবশ্যই আমরা ছাত্র সংসদ নির্বাচনটা কোনোভাবেই পিছিয়ে যাবে এটা কিন্তু আমরা কোনোভাবেই মানব না। হ্যাঁ, তো ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ওনার যে পোস্ট এবং বিভিন্ন ধরনের গোষ্ঠীগত বিদ্বেষকে উস্কে দেওয়া, বিভিন্ন ধরনের রাজনৈতিক বিদ্বেষকে উস্কে দেওয়া, এটার অর্থ কি? ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কেওয়াজ লাগাই দেবে, অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে, ছাত্র সংসদ নির্বাচনটা আর হবে না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি একটা গণ্ডগোল লাগে, কেওয়াজ লাগে, এই কেওয়াজটা কিন্তু মুহূর্তের ভিতরেই, হ্যাঁ, রাজনৈতিক গণ্ডগোল সমগ্র বাংলাদেশব্যাপী ছড়িয়ে পড়বে। তার মানে কি জাতীয় নির্বাচনটাও পিছিয়ে যাচ্ছে। তো মাহফুজ আলমের মনের যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আপনারা কিন্তু হুটহাট বুঝতে পারবেন না। তো উনার আসল উদ্দেশ্য কিন্তু বলে দিলাম, উনি চায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনটা এখন হোক। উনি চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হোক, হ্যাঁ, বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন আদর্শের মানুষদের ভিতরে একটা মারামারি হোক এবং এটা জাতীয় পর্যায়ে ছড়িয়ে যাক, জাতীয় পর্যায়ের স্থিতিশীলতাটা নষ্ট হোক। দ্রুত সময়ের ভিতরে যে সংস্কার কার্যক্রম আছে এগুলো যেন করা সম্ভব না হয় এবং একটা সুন্দর নির্বাচনের জন্য অনুষ্ঠান করা সম্ভব না হয়। অনেকেই
হয়তো মাহফুজ আলমের ফাঁদে পা দিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারতেছে না যে মাহফুজ আলম হলো মানে যখন যাকে প্রয়োজন হবে তাকে ইউজ করবে, ইউজ করে তাকে ফেলে দিবে। 5ই আগস্টের সময় এই যে মাহফুজ আলম, যেটা আমি বলবো, বাংলাদেশে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্রের ঐক্য এবং সংহতি বিনষ্টের জন্য মূলত দায়ী হচ্ছে যে 3 জন ছাত্র উপদেষ্টা হয়েছেন। তারা উপদেষ্টা হয়ে তারা বলেছিলেন যে আমরা জাতীয় ঐক্য এবং সংহতির জন্য কাজ করব, সমগ্র বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে, অভ্যুত্থান বিপ্লবীদেরকে সাথে নিয়ে আমরা রাষ্ট্র পুনর্গঠন, রাষ্ট্র সংস্কারের জন্য কাজ করব। কিন্তু ওনারা বাস্তবে করেছেন কি? ওনারা যেটা করেছেন সেটা হচ্ছে সেইখানে বসে বসে ওনারা রাজনৈতিক দল বানিয়েছেন, নিজেদের একটা গোষ্ঠীকে ওনারা বেনিফিটেড করেছেন। বিভিন্ন সরকারি দপ্তর, পরিদপ্তর, সংস্কার কমিশন, বিভিন্ন প্রতিনিধি দলে তারা নিজস্ব দলীয় এজেন্ডা, তাদের কথা মতো যারা চলবে ঠিক শেখ হাসিনার মতো তাদেরকে করে সেখানে বসিয়েছেন। একটা দল তৈরি করে একজনকে সেখানে পাঠিয়ে দিয়েছেন দলের আহ্বায়ক হওয়ার জন্য, বাকি 2 জন সেখানে বসে রয়েছেন। বসে তারা নিজেদের দলের পার সার্ভ করতেছে। আগামী নির্বাচনের সময় তাদের দল ইলেকশনে যাবে, তারাও হয়তো সামনে সেখান থেকে নেমে আসবে, নেমে এসে ইলেকশনে অংশগ্রহণ করবে, সামনে আবার এমপি মন্ত্রী হবে, তারা হচ্ছে ক্ষমতা ভোগ দখল করবে। এই হচ্ছে তাদের উদ্দেশ্য। মূলত তারাই কোনোভাবেই অভ্যুত্থানে অংশগ্রহণ করা অন্য অন্য রাজনৈতিক দল, শক্তি এবং ছাত্র সংগঠন বা ছাত্র নেতৃবৃন্দ, ছাত্ররা যারা আছে এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়, কলেজের, প্রাইভেটের, জাতীয় বিশ্ববিদ্যালয়ের, মাদ্রাসার শিক্ষার্থীরা যারা আছে, যাদের জীবন রক্তের বিনিময়ে এই অভ্যুত্থান হলো, তাদেরকে কিন্তু এই অভ্যুত্থানের কোনো হিস্সা তারা বুঝিয়ে দেয় নাই, কুক্ষিগত করেছে নিজেদের দলীয় এবং নিজেদের লেজুর ভিত্তিক স্বার্থে, ক্ষমতা কেন্দ্রিক স্বার্থে। যারা তাদের সাথে রাজনৈতিক দলে যুক্ত হবে, তাদের এজেন্ডা বাস্তবায়ন করবে, তাদের সাথে কাজ করবে, তাদেরকে তারা সুবিধা দিবে। যারা করবে না তাদেরকে সুবিধা তো দিবেই না, বরং তাদেরকে তারা সিস্টেমে মাইনাস করে দিবে এবং কোণঠাসা করে দিবে। আচ্ছা, আরেকটা বিষয়